আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি মজাদার স্বাদের এবং খুব টেস্টি একটি রেসিপি। নাম দই ফুচকা। ভিন্ন ধরনের কিছু করার জন্যই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। দই ফুচকা তৈরির জন্য প্রথমে আমি ফুচকাটা কিন্তু আগে তৈরি করে নিব। এটা আমি ঘরেই তৈরি করেছি। ফুচকাগুলো তৈরি করে নেওয়ার জন্য দিচ্ছি একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা। মেজারমেন্টটা ফলো করবেন। আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দিব। আর এটা দিচ্ছি তাল মাখনা 1 টেবিল চামচ। এটাও স্কিপ করতে পারেন, দিলে বেশি ভালো হয়, তাহলে ফুচকাটা বেশি ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যখন এরকম হাতে টাইট অবস্থা হবে তখন বুঝতে হবে ঠিক আছে, তখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করব। ডোটা কিন্তু নরম হওয়া যাবে না, নর্মাল পানি দিয়েই আমি ডোটা তৈরি করছি। খুব ভালো করে মেখে ডোটা তৈরি করে নিব। ডোটা রেডি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু শক্ত ডো তৈরি করব। এবার একটি কাপড় দিয়ে এই ডোটাকে কিন্তু আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য কাপড় দিয়ে ঢেকে আমি এটা একটি সাইডে রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি এগুলো নিয়েছি কাবলি ডাল, যেটাকে বলে চটপটি ডাল। সেই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে রেডি করে নিয়েছি। ডালগুলো ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে। এবারে সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে পানি দিয়ে দিব। জানেন আপনারা সবাই যে এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিব। জাস্ট লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হয়, সেজন্য এই সিদ্ধ করাটা আর দেখাচ্ছি না। আমি সিদ্ধ করে রেডি করে নিয়েছি। ডালটা রেডি করা হয়ে গিয়েছে। এবারে এই ডালের সঙ্গে সবকিছু উপকরণগুলো মিশিয়ে নিব। আমি কয়েকটি আলুও সিদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে ম্যাশড করে আলুটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আলুটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, অল্প পরিমাণই দিব। এবারে দিয়ে দিচ্ছি চটপটি মশলা 1 টেবিল চামচ পরিমাণ। একবারে বেশি দেয়া যাবে না, টেস্ট করে মিশিয়ে তারপরে দিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী ধনেপাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি। এটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে সবগুলো একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি তেঁতুলের যে টকটা চটপটির সঙ্গে খাওয়া হয় সেইটা তৈরি করছি, সেজন্য তেঁতুল দিয়ে দিলাম। আর তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। গরম পানি দিয়ে এভাবে একটু পানির সঙ্গে তেঁতুলটা মিশিয়ে 10 থেকে 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমি হাত দিয়ে এভাবে চটকে চটকে খুব ভালো করে তেঁতুলের থেকে কাঠটা বের করে নিচ্ছি। আর বিচির অংশগুলো ফেলে দিচ্ছি। এভাবেই কিন্তু হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। ইচ্ছে করলে আপনারা সেকেও নিতে পারেন। এভাবেই আমি তেঁতুলের মারটা রেডি করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চটপটি মশলা। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এক চামচ পরিমাণ দিলাম বিট লবণ। এবারে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি।
চিনিটা আপনারা ইচ্ছামতো দিবেন। সবকিছু দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটু পাতলা একটি, আসলে আমি একটি জুসি একটি ভাব রাখতে। এবারে আমি একটি বাটিতে টক দই দিয়ে দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই দিয়ে দিব, পরিমাণটা মেপে দেয়া যাবে না। আমি এতটুকুই বানাচ্ছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, প্রথমে দিয়েছি, তারপরে দিলাম বিট লবণ হাফ চামচ, সবকিছুই হাফ চামচ করে দিচ্ছি। চটপটি মশলা দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা একটু বেশি দিচ্ছি কারণ যেহেতু টক দই, সেজন্য একটু চিনিটা বেশি পরিমাণে দিব। আপনারা এবারে আমি ফুচকাগুলো বেলে নিব। সেজন্য প্রথমে ময়দাটাকে ভালো করে আরেকবার মথে নিলাম। এবারে এটাকে পিঁড়াতে রেখে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। 2টা টুকরো রেখে বাদবাকি টুকরাগুলো আবারও ঢেকে রাখবো। আর 2টা টুকরোকে নিয়ে এভাবে আমি গোল গোল করে 2টা ছোট ছোট রুটি বেলে নিতে হবে। প্রথমে একটি বেলে নিচ্ছি। দুইটি রুটি কিন্তু আমার সমানভাবেই বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গিয়েছে। এবারে আমি উপর থেকে একটু রেগুলার যে সয়াবিন তেল ইউজ করি সেটা দিয়ে দিব। পুরোটাতেই তেলটা ভালো করে মেখে নিতে হবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প কিছুটা ময়দা। ময়দাটাকেও তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। আর ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি আরেকটা রুটি, দিয়ে সাইডের অংশটা বন্ধ করে দিব। দেওয়ার পরে পুরোটা একটু চাপ দিয়ে দিয়ে সাইডগুলো আগে ঠিক করে নেওয়ার পরে খুব হালকা হাতে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এভাবে রেডি করে নিলাম। এবার বেলে নিব। খুব বেশি চিকন করা যাবে না, মিডিয়াম মাপের একটি রুটি বেলে নিলাম। এবারে আমি একটি কুপি কাটার নিয়েছি। ফুচকার সাইজের ফুচকাগুলো এভাবেই কিন্তু আমি কেটে রেডি করে নিব। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে সাইডের অংশগুলো উঠিয়ে নিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু আমরা আবারও বেলে ফুচকা তৈরি করে নিতে পারবো। সবগুলো আমার বেলা রেডি। এবারে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে। সবগুলো আমি একটি জায়গায় উঠিয়ে রাখছি। এবারে আমি পাত্রে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পর চুলাটা একটু হালকা কমিয়ে দিব। গরম তেলে না ছাড়লে ফুচকাগুলো কিন্তু ফুলবে না। এভাবে দেখুন তেলটা যথেষ্ট পরিমাণ গরম আছে, সেই কারণে ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে ফুলে উঠছে। সবগুলো ফুচকাকেই এভাবে ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিব। একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার ফলে সবগুলোই কমপ্লিটলি ফুলে যাবে। সবগুলোই ফুলে গিয়েছে। সুন্দরভাবে সবগুলো ফুলে যাওয়ার পরে একটু নেড়ে উল্টে দিব।
এক পাশটা ব্রাউন হয়ে গিয়েছে, এবারে পরের অংশটাও ব্রাউন করে ভেজে নিব। হয়ে গিয়েছে, এবারে একটু নাড়াচাড়া করে সবগুলো উঠিয়ে নিব। সবগুলো ফুচকাই আমার ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি উঠিয়ে রাখছি। এটা কিন্তু এমনি খেতেই যথেষ্ট ভালো লাগে। দেখিয়ে দিচ্ছি। দেখুন যথেষ্ট মুচমুচে হয়েছে। এবারে ফুচকাগুলো আমি রেডি করে নিচ্ছি। সেজন্য আমি একটি ফুচকার মুখটা ভেঙে ভেতরে আলু এবং ডালের পুরটা দিয়ে দিলাম। এভাবে করে সবগুলো কিন্তু আমাকে গড়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, কাঁচামরিচ দিলাম। এবারে দইয়ের ব্যাটারটি দিয়ে দিলাম আর দিয়ে দিব তেঁতুলের ব্যাটারটি। এভাবেই সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দই। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বাসায় তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন।